রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তাহলে এটা একদিনের ভিডিওটা শুরু করছিলাম, কিন্তু শেষ করতে পারিনি, কারণ আমাদের এখানে আসামের একজন বিখ্যাত গায়ক জুবিন গার্গ মারা গেছে। আপনারা সবাই জানেন, তো নিউজের মধ্যে মোবাইলে আমরা এগুলাই সারাদিন দেখছিলাম। অনেকে খারাপ লাগছিল, তাই আর আমি কোনো ভিডিও সেদিন করিনি। তারপরের দিন আবার ভিডিওটা শুরু করলাম। এখানে আমি ঠাকুর সেবা দিতে এসেছি, তো ভাবলাম ভিডিওটা এখান থেকেই শুরু করি। আমার ঠাকুরঘর থেকেই গোপু সোনাদেরকে দেখিয়ে ভিডিওটা শুরু করতে ভালো লাগে, কিন্তু সব দিন আর করতে পারি না। তো এখানে আমি সবাইকে সেবা দিয়েছি, গোপু সোনাদেরকেও দিয়ে দিয়েছি সব। এখানে বৃহস্পতিবার ছিল সেদিন, তো লক্ষ্মীর ঘট বসিয়ে লক্ষ্মী মাকেও সেবা টেবা দিয়ে দিলাম। তো তারপরে আমি সেদিন অনেক কাজ করেছি। সকালে ঘুম থেকে উঠে স্নান করে আগে পুজোটা দিয়ে দিয়েছি, কারণ অনেকগুলো কাজ ছিল। যদি কাজে নেমে যায় আর স্নান করতে দেরি হয়, আমার পুজো দেওয়া দেরি হয়ে যাবে। তার জন্য আগে স্নান করে ঠাকুর সেবা দিয়ে তারপর ঠাকুরের যত কাপড় ছিল আগে ঘরটর ঝেড়ে আমি বের করে রেখেছিলাম, সব কাপড় ধুয়েছি। এগুলো ঠাকুর ঘরের পর্দা, তারপর এদিকে অনেক কাপড়, ঠাকুর ঘরের পাপোশ থেকে ধরে সমস্ত কিছু ধুয়ে দিয়েছি। গেটের বাইরেও অনেক কাপড় দিয়েছে, আর এগুলো আমার জায়ের কাপড়, পুচকির কাপড়। জায়ের কম্বল টম্বল মেলে দিয়েছে। এখানে আমার অনেকগুলো কাপড়, দেখেন আমার হাজব্যান্ডের কাপড় জমিয়ে রেখেছিলাম। কাপড় হাজব্যান্ড আর শ্বশুরমশাইয়ের কাপড় ধুয়ে দেওয়া হয়েছে। তো এগুলো জল ঝরার জন্য রেখেছি, কারণ মেলারও জায়গা নেই। ওগুলো কাপড় শুকিয়ে গেলে তারপর হাজব্যান্ড আর শ্বশুরমশাইয়ের কাপড়গুলো মেলে দেব। তো আমি এই বালতিটা ধুয়ে উল্টিয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছে। এখন আমি চলে এসেছি, ঠাকুরের কাপড়গুলো শুকিয়ে গেছে, তো বালতিটার মধ্যে করে নিয়ে যাব। ছোট ছোট কাপড় তো, আর এদিকে আমি ক্যামেরাও করছি, ভিডিও করছি। তো এক হাতে ক্যামেরা, এক হাতে কাপড়গুলো নিতে অসুবিধা হবে, তার জন্য বালতিটা নিয়ে এসেছি। বালতির ভিতরে করে সব কাপড় নিয়ে যাব, যেগুলো শুকিয়েছে। আর যেগুলো ভিজা এগুলো একটু উল্টিয়ে দিয়ে যাব, পরে তুলে নেব যখন শুকিয়ে যাবে। তো এখানে ঠাকুরের পোশাক, ঠাকুরের আসনের সমস্ত কাপড়, ঠাকুরের আসনের পর্দা, সব কিছু আমি ধুয়ে দিয়েছি। পুজো এসছে বলে কথা, তো সব কিছু ধুয়ে পরিষ্কার করেছি। আমি পুজোতে ঘুরি না ঘুরি, কাপড় নেই না নেই, কিন্তু আমার পুজোর আগে ঘর দুয়ার একদম পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রাখতে আমার বহুত ভালো লাগে। আমার ঘর দুয়ার পরিষ্কার রাখলে মানে নিজেরই একটা ভালো লাগে। তার জন্য আমি সবসময় চাই ঘর দুয়ার পরিষ্কার রাখতে। আর ঠাকুরঘরও পুরো গুছিয়েছি সন্ধ্যার পরে। দিনের বেলা তো আর অনেকগুলো কাজ করেছি, এসে আর সময়ও পাইনি রান্না বান্না করার। সেরকম খিদে পেয়ে গেছিলো অনেক জোরে, তো রান্না করব খাবো, ওইগুলো করতে গেলে অনেক আমার খিদা সহ্য হচ্ছিল না। তার জন্য সিদ্ধ ভাত করেছি, সিদ্ধ ভাত করে দুইজনে খেয়ে নিয়েছি। আমার হাজব্যান্ডকে বলেছিলাম সিদ্ধ ভাত করলে খাবে, তো বলেছে খিদা, আমারও অনেক জোরে খিদা পেয়েছে, এখন তরকারি বানালে তো দেরি হবে, তাই সিদ্ধ ভাত করে খেয়ে নিয়েছি। তারপর রাত্রের জন্য তরকারিটা বানিয়ে রেখেছি। এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আগের দিনের ভিডিওতে। তো রেসিপিটা, তরকারিটা বানিয়ে রেখে তারপর আমি সন্ধ্যা দিয়েছি। সন্ধ্যা পুজো দিয়ে তারপর এখানে ঠাকুর ঘরের সমস্ত কাপড় চোপড় সব কিছু আমি গুছাচ্ছি। এই ব্যাগে আমি ঠাকুরের আসনের কাপড়গুলো রেখেছি। ওই ব্যাগটার মধ্যে সব বাসন ধুয়েছিলাম, বাইরে ছিল, বাসনগুলো ধুয়ে রেখেছি ব্যাগের মধ্যে। আর এই ছোট ব্যাগে আমি তিনসুকিয়া নিয়ে যাই, এগুলো রেখেছি। টাংটার মধ্যে রেখেছি গোপু সোনার কাপড়, সব কাপড় রেখে ব্যাগগুলো এখানে উপরে উঠিয়ে দিয়েছি। আর এটার মধ্যে বাসনগুলো ধুয়ে রেখেছি, তাহলে ধুলা জমবে না। মাজা ঘষা হয়ে গেছে, আর সামনেই লক্ষ্মী পুজো আসছে, বাসনগুলো শুধু জল দিয়ে ধুয়ে নিলেই হবে। তো এখানে আমি আলমারির ভিতরে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। এই ছোট টাংটার মধ্যে গোপু সোনার কাপড়, উপরে ব্যাগটার মধ্যে আমি তিনসুকিয়া নিয়ে যাব, সেখানে কাপড়। আর বালতির মধ্যেও কিছু গোপু সোনা রাধা মাধবের কাপড় আছে। আর এই নীল ব্যাগটার মধ্যে শুধু জগন্নাথ ঠাকুরের কাপড়। আর এই ইয়েলো কালারের বাস্কেটটা দিয়ে আমি গোপু সোনাকে তিনসুকিয়া নিয়ে যাই।
তিনসুকিয়ার থেকে আনি। তো এরকমভাবে আমি গুছিয়ে রেখেছি। সন্ধ্যার পর বসে বসে এখানে আমি একটা পাখা সিলাচ্ছি। এটার যে ফ্রেমটা আগের থেকেই ছিল, একটা পাখাই ছিল এটা। এখন আমি নতুন করে কাপড় লাগিয়ে এটাকে মডিফাই করছি। দাঁড়ান ক্যামেরাতে দেখাচ্ছি। এটা মানে আগের থেকেই ছিল, আমার শাশুড়ি মাকে কেউ বানিয়ে দিয়েছিল। তো অনেক দিনে পুরনো হয়ে গেছে, কাপড়টা নোংরা নোংরা বা ভালো লাগছিল না আমার দেখে। তো নতুন কাপড় লাগিয়ে সুন্দর করে বানাচ্ছি। আর পুরোটা বানানো হয়ে গেলে আবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এখানে মিডিলের কাপড়টা লাগিয়ে নিয়েছি, আর এখন এখানে বর্ডারের কাপড়গুলো লাগাচ্ছি। আর অল্প জায়গায় আছে, যেটুকু জায়গা আছে লাগালে হয়ে যাবে। তারপর এটা লাঠিটা এখানে লাগাবো। সব কিছু করার পরে তারপর লাস্ট লুক আবার আরেকটা কোনো দিন ভিডিওতে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তাহলে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। বাই, রাধে রাধে। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।